আলহামদুলিল্লাহ, বসন্তের প্রথম বৃষ্টি। আসলে বৃষ্টি হলে চারপাশটা এত বেশি স্নিগ্ধ হয়ে যায়। আসলে বৃষ্টির পরে চারপাশটা অনেক ঠান্ডা শান্ত হয়ে যায়, বাট যারা অফিস থেকে ব্যাক করে তাদের জন্য এটা একটা প্রবলেমেটিক ইস্যু। দেন আমি এনভায়রনমেন্টটা যাতে মিস না করি, দ্যাটস ওয়াই আমি বাসায় এসেও নিচে একটু হাঁটাহাঁটি করলাম। পরের দিন সকালে আমি এই মেহেন্দি কালার ড্রেসটা পরে অফিসে যাচ্ছি, বিকজ অফ আজকে আমার বাহিরে কাজ আছে, আমার প্রজেক্ট ভিজিট আছে। সো একটু কমফোর্টেবল ড্রেস পরতে হবে, কারণ অলরেডি ঠান্ডা থেকে গরম পড়া শুরু করেছে। সো এই গরমে অনেক র্যাশেজের প্রবলেম হচ্ছে। আর আজকের সকালটা অনেক বেশি স্নিগ্ধ ছিল, কারণ যেহেতু কালকে রাতে বৃষ্টি হয়েছে। দেন আমার চেহারাটা দেখে হয়তো বুঝতে পারবেন যে কয়েক হাজার বছরের ঘুম জমা পড়ে আছে। মানে কতদিন আমি যে শান্তি করে একটু ঘুমাই না। দেন আমি তাড়াতাড়ি অফিসে গেলাম, অ্যান্ড আমি যেহেতু রেডি হই নাই, সো আমার হালকা একটু চিটচাট রেডি হওয়ার প্রয়োজন ছিল, যেহেতু আমি একটু বাইরে যাচ্ছি। আর আমার রেডি হওয়ার সময় আমার কলিগ আছে, সে অলওয়েজ ডিস্টার্ব করবেই, সে ভিডিও করবে, ঢং করবে। দেন আমি ওর সাথে একটা স্ন্যাপ নিলাম। শি ইজ সাচ এ প্রিটি গার্ল, রিহাম। দেন আমি বাহিরে বের হওয়ার পরে দেখলাম যে আজকের এনভায়রনমেন্টটাও আরও বেশি ঠান্ডা। মানে মেবি আজকেও হয়তো বা বৃষ্টি হইতে পারে। চারপাশের আকাশটা অনেক বেশি মেঘলা হয়েছিল, আর আমাদের প্রজেক্টের এখানে আমরা দাঁড়াতে পারছিলাম না, এত বেশি বাতাস ছিল। মানে আমার জামা কাপড় মেনটেন করতেও আমার অনেক কষ্ট হচ্ছিল। দেন আমার মনে হচ্ছিল যে এখানে যদি আমি একটু হাঁটাহাঁটি করতে পারতাম, তাহলে আমি হয়তো বা একটু বেটার ফিল করতাম। মানে এত বেশি ঠান্ডা পরিবেশ ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল। দেন আসার পরে নিচে ইভিনিং ব্রেকের জন্য নামলাম। আমাদের সবাই এখান থেকে ভেলপুরি খায়। সো আমি আজকে খাইছি, বাট আমার একটু বাইরের ফুড খাইলে হালকা পাতলা মাঝে মধ্যে পেট ব্যথা করে, এর জন্য আমি একটু ইগনোর করি বাইরে খাবার দাবার। দেন আমি এত বড় বড় হাঁ করে মুখে নিচ্ছিলাম যাতে আমার ড্রেস নোংরা না হয়। তখন রিহাম ভিডিও করতেছিল, আর এই যে আজিজ ভাই, উনি নিচে এমনভাবে বসেছিল, পরে আমরা বলতেছিলাম যে ভাইয়া কুত্তার মতো করে বসে আছে। দেন এই যে রিক্সা দিয়ে বাসে চলে আসতেছি।